Hello there. Welcome to the data structure course, and in this tutorial we're going to see how we can identify the border elements of a two-dimensional array and how we can get the summation of the border elements of that array. এই টিউটোরিয়ালটাতে আমরা একটা টু-ডাইমেনশনাল অ্যারের বর্ডার এলিমেন্টগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে যতগুলো বর্ডার এলিমেন্ট আছে তাদের সামেশনটা বের করা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। So let's take a look at first how we can identify the border elements of a two-dimensional array. So suppose আমরা integer টাইপের একটা two-dimensional array ডিক্লেয়ার করলাম r নামে, যার রো সংখ্যা হচ্ছে 3 এবং কলাম সংখ্যা হচ্ছে 4. It will be a row major array, অর্থাৎ এই অ্যারেতে আমরা যে এলিমেন্টগুলোকে ইনসার্ট করব সেটা ফার্স্ট রো ফিল আপ করবে, দেন সেকেন্ড রো, দেন থার্ড রো অ্যান্ড সো অন। এবং প্রথমে যখন ফার্স্ট রো ফিল আপ করবে তার অর্থ হচ্ছে ফার্স্ট রোতে থাকা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, দেন সেকেন্ড রোতে থাকা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, এভাবে হচ্ছে এলিমেন্টগুলোকে অ্যাসাইন করা হবে। সো দেয়ার আর 3 rows and 4 columns. আমরা এলিমেন্টগুলোকে এভাবে অ্যাসাইন করে দিলাম at the time of coding, এবং যেহেতু আমাদের টার্গেট হচ্ছে সামেশন বের করা, সো আমরা সাম নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার মধ্যে 0 অ্যাসাইন করে রেখেছি। So when we declare and initialize this two-dimensional array in this way, কম্পিউটারে তখন এই অ্যারেটা দেখতে অবশ্যই এরকম হবে, যেহেতু একটা টু-ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ ইটস আ টেবিল যেখানে 3টা রো এবং 4টা কলাম থাকবে। সো অ্যাজ আই সেড, যেহেতু এটা একটা রো মেজর অ্যারে, সো ফার্স্টে বাম দিক থেকে শুরু করে ডান দিকে যে এলিমেন্টগুলো আছে একটা একটা করে সবার ফার্স্টে ফার্স্ট রোতে বসবে এলিমেন্টগুলো, দেন সেকেন্ড রোতে, অ্যান্ড দেন থার্ড রোতে। অলরাইট, নাও দ্য থিং ইজ, আমরা যদি এখন এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স বের করতে চাই, দে শুড লুক লাইক দিস। আমরা অলরেডি জানি যে অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। সো ফর দ্য ফার্স্ট রো index should be 0, for the second row the index should be 1, and for the third row the index should be 2. Similarly, the index for the first column should be 0, the second column should be 1, the third column should be 2, and the fourth column should be 3. So 0 0 দিয়ে বোঝাচ্ছে first row first column, 0 1 দিয়ে বোঝাচ্ছে first row second column, 0 2 দিয়ে বোঝাচ্ছে first row third column, 0 3 দিয়ে বোঝাচ্ছে first row fourth column. Similarly 1 0 দিয়ে বোঝাচ্ছে second row first column, 1 1 দিয়ে বোঝাচ্ছে second row second column, 1 2 দিয়ে বোঝাচ্ছে second row third column, 1 3 দিয়ে বোঝাচ্ছে second row and fourth column, and so on. All right. Now if I am asked what are the border elements of this array, বর্ডার এলিমেন্টগুলো হচ্ছে এই যে টেবিলটার বর্ডার বরাবর যে এলিমেন্টগুলো আছে তাদেরকেই বলা হবে এই অ্যারেটার বর্ডার এলিমেন্ট। সো দ্য বর্ডার এলিমেন্টস আর দিস। অলরাইট, সো বর্ডার এলিমেন্টগুলো কি হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বা উই ক্যান ইজিলি আইডেন্টিফাই, বাট হাউ ক্যান উই আইডেন্টিফাই দেম কম্পিউটেশনালি বা ইন কোডিং? অলরাইট, সো যে কোনো একটা বর্ডার এলিমেন্ট সেটা যদি আর আই জে হয়, অর্থাৎ আই দিয়ে কন্ট্রোল করছি আমরা রো ইন্ডেক্সকে এবং জে দিয়ে কন্ট্রোল করছি আমরা কলামের ইন্ডেক্সকে, দেন আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, দ্য এলিমেন্টস অ্যাট দ্য ফার্স্ট রোতে যে এলিমেন্টগুলো আছে তাদের প্রত্যেকের জন্য আই ইন্ডেক্সের ভ্যালুটা 0, আমরা যদি খুব ভালো করে খেয়াল করি। সো যে সমস্ত এলিমেন্টের আই ইন্ডেক্সের ভ্যালু 0 আমরা তাদেরকে বলতে পারি বর্ডার এলিমেন্ট। অলরাইট, দেন ফার্স্ট কলামে যে এলিমেন্টগুলো আছে আমরা যদি তাদের ইন্ডেক্সিংটা ভালো করে খেয়াল করি, আমরা লক্ষ্য করব ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্টের জে ভ্যালু 0। সো ফার্স্ট কলামে যে এলিমেন্টগুলো আছে তাদের প্রত্যেকের জে ভ্যালু 0। সো উই ক্যান সে দ্যাট যে সমস্ত এলিমেন্টের ইন্ডেক্সের জে ভ্যালুটা 0 তারা হচ্ছে বর্ডার এলিমেন্ট। অলরাইট, যে সমস্ত এলিমেন্ট লাস্ট রোতে পড়েছে আমরা যদি খেয়াল করি তাদের প্রত্যেকের আই ভ্যালু হচ্ছে নাম্বার অফ রো থেকে 1 কম। আমরা যখন অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম তখন নাম্বার অফ রো দিয়েছিলাম 3। সো আমরা লাস্ট রোতে থাকা প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্সকে যদি ভালো করে খেয়াল করি আমরা দেখব
প্রত্যেকের I ভ্যালু নাম্বার অফ রো থেকে এক কম, which is 2. And similarly, the elements residing on the last column, এদের প্রত্যেকের J ভ্যালু নাম্বার অফ কলাম থেকে এক কম। নাম্বার অফ কলাম ছিল 4, so 4 minus 1 is 3. So আমরা যদি লাস্ট কলামে থাকা প্রত্যেকটা এলিমেন্টের J ভ্যালুটা লক্ষ্য করি, আমরা দেখব J এর ভ্যালুটা হচ্ছে 3. সো কম্পিউটেশনালি আমরা এভাবে বর্ডার এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। সো যেই সমস্ত ক্ষেত্রে I এর ভ্যালু 0 অথবা J এর ভ্যালু 0 অথবা I এর ভ্যালু নাম্বার অফ রো থেকে এক কম এবং J এর ভ্যালু নাম্বার অফ কলাম থেকে এক কম, সেই সমস্ত এলিমেন্টকেই আমরা বর্ডার এলিমেন্ট বলতে পারি। সো নাও আমরা যদি এটাকে কোডে ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা এই জিনিসটাকে অবশ্যই এভাবে লিখব। ইফ I equals 0 or J equal 0 or I equal রো মাইনাস 1, অর্থাৎ নাম্বার অফ রো থেকে এক কম, অথবা J এর ভ্যালু যদি নাম্বার অফ কলাম থেকে এক কম হয়, আমরা সেই এলিমেন্টটাকে পিক করব এবং সাম নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম তার সাথে যোগ করে রাখবো। And obviously we will use this if statement within a for loop. একটা 2 dimensional অ্যারেকে আমরা একটা নেস্টেড ফর লুপ দিয়ে অ্যাক্সেস করব, দেন আমরা এই কন্ডিশনটা চালিয়ে বর্ডার এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করব এবং সেই ইন্ডেক্সে যে ভ্যালু রাখা আছে সেই ভ্যালুটাকে আমরা সাম নামে ভ্যারিয়েবলটার মধ্যে যোগ করে রাখব। So this is how we will identify the border elements of a 2 dimensional array, and in this way we can get the summation of any 2 dimensional array's border elements. So now if we want to see the coding example for this, আমরা একটা কোডিং এক্সাম্পল দেখে আসি। সো সামেশন অফ বর্ডার এলিমেন্টস, অ্যাকচুয়ালি ডায়াগোনালস এলিমেন্টের কোডিংটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। সো ফর দ্য টাইম বিং আমরা শুধু বর্ডার এলিমেন্টের ইমপ্লিমেন্টেশনটাই দেখি। সো সাপোজ আমরা এখানে যেভাবে কোডিংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম আমরা ইউজারের কাছ থেকে জানবো, অর্থাৎ ইউজার যে ডাইমেনশনের 2 dimensional অ্যারে নিয়ে কাজ করতে চায় সেটা সম্পর্কে আমরা তার কাছ থেকে ইনফরমেশন নিব। সো রো কল নামে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো। এন আপাতত এনটা আমাদের লাগছে না, এনটা আমাদের লাগবে ডায়াগোনাল এলিমেন্ট বের করার সময়। I এবং যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ কন্ট্রোল ভ্যারিয়েবল ফর দ্য ফর লুপ, অ্যান্ড সাম আন্ডারস্কোর BRDR সাম বর্ডার নামে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি। দেন ইউজার থেকে আমরা নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলামটা ইনপুট নিয়ে নিলাম। দেন আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম। অ্যারের number of row should be indicated by the variable row and number of column should be indicated by the variable col. All right, then previous tutorial আমরা দেখে আসছি কিভাবে একটা অ্যারেতে আমরা at the runtime এলিমেন্টগুলোকে স্টোর করতে পারি। সো সিম্পলি এখানে একটা 2 নেস্টেড ফর লুপ নেওয়া হয়েছে যার সাহায্যে আমরা 2 dimensional অ্যারেটাকে বিভিন্ন এলিমেন্ট দিয়ে অ্যাসাইন করছি এবং স্টোর করছি। In the previous tutorial, we have also seen how to traverse the elements of a 2 dimensional array. So simply আমরা এখানে 2 dimensional arrayতে রাখা এলিমেন্টগুলোকে ভিজিট করছি এবং প্রিন্ট করছি। Now the thing is, let's come to our main point, that is how can we get the summation of the border elements of a 2 dimensional array. So আবারও আমরা একটা nested for loop নিলাম। nested for loop এর মধ্যে দিয়ে আমরা স্লাইডে যে if স্টেটমেন্টটা দেখে আসলাম জাস্ট সেটাকেই আমরা রেখেছি এবং এই যে সমস্ত এলিমেন্টের জন্য এই ইফ স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, অর্থাৎ ইফ স্টেটমেন্টের মধ্যে 4টা এক্সপ্রেশনকে লজিক্যাল অর দিয়ে রাখা হয়েছে, এদের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই আমরা তাকে বর্ডার এলিমেন্ট হিসেবে কনসিডার করব এবং সেই বর্ডার এলিমেন্টের যে ভ্যালুটা তাকে আমরা সাম BRDR যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি তার সাথে যোগ করে রাখবো। সো in this way we can get the summation of the border elements. Now let's run this program. সো সাপোজ আমরা স্লাইডের মতো করে নাম্বার অফ রো দেই 3 এবং নাম্বার অফ কলাম দিলাম 4 এবং সেম ভাবে আমরা যে এলিমেন্টগুলো রেখেছিলাম আমরা সেগুলোকে অ্যাসাইন করছি। লেটস রান দিস अगेन বিকজ আমি 50 অ্যাসাইন করেছিলাম আনফরচুনেটলি। সো 10 20 30 40 50 60 70 80 90 100 110 120। সো আমরা স্লাইডে যে অ্যারেটা দেখেছিলাম সেই অ্যারেটা আমরা সেভাবেই নিলাম এবং সি
these are the border elements এবং আমরা যদি border element গুলার summation নেই we will get 650. আপনারা নিজেরা ক্যালকুলেটরে এই হিসাবটা করে দেখতে পারেন border element গুলোকে আমরা যোগ করি যদি তাহলে রেজাল্ট আসে 650. So this is how we can identify the border elements of a two-dimensional array, and we can get the summation of those border elements easily. And this is the coding implementation in C programming language. I hope you have understood all the things that I have discussed in this tutorial, and you have understood how to identify the border elements of a two-dimensional array. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. And in the next tutorial, we're going to see how we can identify the diagonal elements of a two-dimensional array and how we can get the summation of those elements. So see you in the next tutorial. Thank you.